হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে বা আলোচনা করতে। আজকে যে ব্লগটা শেয়ার করবো, আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকে সাপোর্ট করো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রেগনেন্সি রিলেটেড ভিডিও। প্রেগনেন্সি আসার জন্য ঠিক কীভাবে সহবাস করা উচিত, কোন সময়টাতে মিলিত হওয়া সবথেকে গুরুত্বপূর্ণ সেটা শেয়ার করব। প্রেগনেন্সি এলে কিভাবে তোমরা টেস্ট করলে খুব তাড়াতাড়ি পজিটিভ আসবে তুমি যদি কনসেপ্ট করে থাকো। তো আজকের ভিডিওতে কিন্তু এগুলো শেয়ার করবো, মানে প্রেগনেন্সি কিট দিয়ে কীভাবে টেস্ট করা হয় বা কীভাবে টেস্ট করলে, কতদিন পর টেস্ট করলে তোমরা সঠিক রেজাল্ট পাবে। তো এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো, স্টার্ট করা যাক। প্রথমেই বলবো প্রেগনেন্সিতে সহবাসের জন্য সঠিক সময় কোনটি। তো প্রেগনেন্সিতে মানে তুমি যদি প্রেগনেন্ট হতে চাও, অবশ্যই তোমার যে মেন্স বা পিরিয়ড বা মাসিক যেটাই বলো না কেন, সেটা আসার দরকার আছে নিয়মিত। তবেই ওভুলেশন কিন্তু ভালো মতো হবে। আর যাদের অনিয়মিত মাসিক তাদের কিন্তু অনেক সময় ওভুলেশন হয় না, বা হলেও তারা কিন্তু ক্যালকুলেট করতে পারবে না, কোন সময় হবে বুঝতে পারবে না। এরকম হয় অনেক মেয়েদের ক্ষেত্রে, যার জন্য কিন্তু তারা কনসিভ করতে পারে না। তো প্রথমেই বলবো যে যে পিরিয়ড যেটা, সেটা যদি তোমাদের 28 দিন অন্তর অন্তর আসে, সেটা কিন্তু ধরো এই মাসের 1 তারিখে তোমার পিরিয়ড এসেছে, এই মাসেরই যদি তোমার 29 তারিখে পিরিয়ড আসে, তাহলে কিন্তু মাঝখানে 28 দিন হচ্ছে। এরকম 28 দিন অন্তর অন্তর তোমার যদি পিরিয়ড আসে, তো জানবে যে তোমার কিন্তু পিরিয়ড সাইকেল যেটা, সেটা একদম নর্মাল, মানে নিয়মিত। যাদের দেখছো 2-3 দিন পরে আসছে, হয়তো কোনো একটা মাসে 2-1 দিন পরে আসলো, সেটাও নর্মাল। যদি দেখো কারোর পিরিয়ড 28 দিনের হতো, কিন্তু এখন সেটা হয় না, সেটা হয়তো 35 দিন, 40 দিন বা 45 দিন পর পর হচ্ছে, তখন সেটা কিন্তু অনিয়মিত। সেই হিসাবে কিন্তু ওভুলেশন কখন হচ্ছে সেটা ক্যালকুলেট করা অনেক সময় একটু মুশকিলের হয়ে যায়, যার জন্য কিন্তু কনসিভ করতে সমস্যা হয়ে যায়। যাদের 28 দিনের সাইকেল হয় তাদের কিন্তু ওভুলেশনটা ঠিক টাইমেই হয়। অবশ্যই 28 থেকে 14 বাদ দিতে হবে। 14 দোকানে 28, 14তম দিনেই কিন্তু বেশিরভাগটাই তোমাদের ওভুলেশন হওয়ার যেটা বা ডিম্বস্ফোটন যেটা হয়, সেটা কিন্তু হওয়ার একটা টাইম। তো কখন সহবাস করলে আমাদের বেবি হতে পারে সেটা বলি। হ্যাঁ, এই যে ডিম্বস্ফোটন যখন হবে তখন অবশ্যই আমাদেরকে মিলিত হতে হবে। আমি তোমাদের একটা কথা বলবো, তার থেকে তোমাদের ধরো 14তম দিনে ওভুলেশন হলো, সেটা তোমরা বুঝবে কী করে? ওভুলেশন যে হলো, কাঁচা ডিমের যে সাদা অংশ থাকে ওই রকম টাইপ বার হতে পারে, হোয়াইট ডিসচার্জ, বা অ্যালোভেরা জেলের মতো, যেটা এরকম টানলে কিন্তু স্ট্রেচেবল হবে বা টানলে বড় হবে, ভেঙে যাবে না কখনো। এরকম টাইপ হোয়াইট ডিসচার্জ হলে ভ্যাজাইনা থেকে অবশ্যই জানবে যে তোমাদের ওভুলেশন হচ্ছে। এছাড়াও শরীরটা হালকা গরম হওয়া, তলপেটে হালকা পেইন হওয়া, এরকম হতে পারে। তো এরকম টাইপ হলে কিন্তু তোমরা জানবে তোমাদের ওভুলেশন হচ্ছে। আপাতত তোমরা এটা জেনে রাখবে যে মাঝামাঝি দিনের যে টাইমটা থাকে সেই টাইমটাতে কিন্তু ওভুলেশন হয়। সেই জন্য তোমরা 11তম দিন থেকে বা 12তম দিন থেকে একদম 20তম দিন বা 21তম দিন বা 22তম দিন পর্যন্ত একভাবে মিলিত হতে হবে। মানে একদিন পর একদিন হলে খুবই ভালো। তাতে কিন্তু তোমার শুক্রাণু যেটা, সেটা কিন্তু খুবই ভালো মানের হওয়ার দরকার আছে একটা বেবি জন্ম দেওয়ার জন্য। তো সেই জন্য তোমরা কিন্তু একদিন পর একদিন মিলিত হতে পারো, এতে কিন্তু তোমাদের গর্ভধারণ হয়ে যাবে। যদি ওভুলেশন ক্যালকুলেট করতে না পারো, অবশ্যই বাজারে কিন্তু কিট পাওয়া যায় প্রেগনেন্সি জন্য, যেমন কিট পাওয়া যায় টেস্ট করার জন্য ওভুলেশন হচ্ছে কি হচ্ছে না সেটাও টেস্ট করার জন্য অবশ্যই কিট পাওয়া যায়, সেটা তোমরা ব্যবহার করতে পারো। নেক্সট হচ্ছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে সহবাসের উপযুক্ত সময় কোনটা। এটাই সবথেকে বড় সময়। এই কটা দিন তোমরা যদি থাকতে পারো একদিন পর একদিন, তাহলে কিন্তু ডিমটা যে ফাটবে আর ওভুলেশন হবে, আর শুক্রাণুটা যদি সেই টাইমে যেতে পারে, তবে মিলিত হয়ে কিন্তু একটা ভ্রূণ তৈরি হয়ে যাবে। সেটা তোমরা বুঝবে কী করে সেটা নিয়ে পরে বলছি। এইবার বলি প্রেগনেন্সির ক্ষেত্রে সহবাস করার পরে তোমরা কীভাবে শুয়ে থাকবে সেই নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল থেকে চেক করে নিয়ে দেখতে পারো। তারপরেও একটুখানি জাস্ট বলে দিই, অবশ্যই মাথার তলার বালিশ আর পায়ের তলায় 2টো করে বালিশ দিয়ে সোজা শুয়ে থাকবে 10 মিনিট, তাতেই যথেষ্ট, এতেই হয়ে যাবে। কারো জরায়ুর মুখ সোজা থাকে, কারো উল্টো থাকে। সোজা থাকলে তো কোনো ব্যাপারই নয়, অনেকের উল্টো থাকে, যার জন্য কনসেপ্ট করতে কিন্তু লেট হয়। সে কিন্তু জানতেও পারে না যে উল্টো আছে। অনেক সময় অনেক পরীক্ষা করলে জানা যায়। তারপরেও তোমরা একটা কাজ করবে, পা দুটো দেয়ালে উপর প্যানে সোজা রেখে কোমরের তলায় 2টো বালিশ দিয়ে শুয়ে থাকবে। এরকমভাবে 5-7 মিনিট থাকলে বা 10 মিনিট থাকলেও কিন্তু শুক্রাণুটা ভিতরে তাড়াতাড়ি চলে যাওয়ার একটা চান্স থাকে। এতেও কিন্তু যারা গর্ভধারণ করতে পারছো না, এতেও কিন্তু তাড়াতাড়ি গর্ভধারণ হতে পারে। নেক্সট হচ্ছে প্রেগনেন্সি, ধরো গর্ভধারণ তোমাদের হয়েছে, এবার তোমাদের কি টেস্ট করতে হবে সেটা তোমরা কীভাবে করবে।
কতদিন পর করবে সেটা বলি। ফার্স্টে বলি ইমপ্লান্টেশন ব্লিডিং। দেখবে যে ওভুলেশন হলো তারপরে কিছুদিন পরে কিন্তু তোমাদের 5 দিন বা 6 দিন পর যাই হোক না কেন একটা ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে, হালকা স্পট ব্রাউন ডিসচার্জ এটা হতে পারে। এটা কিন্তু পিরিয়ড টাইপ একদমই নয়, হালকা প্যাড নেওয়া লাগবে না। যদি হয় দেখো তাহলে জানবে যে ওভুলেশন হয়েছে অ্যান্ড শুক্রাণু আর ডিম্বাণু কিন্তু মিলন ঘটেছে, যার জন্য ইমপ্লান্টেশন ব্লিডিংটা হয়েছে, যার জন্য কিন্তু এটা হয়েছে। ভ্রূণটা তোমার জরায়ুতে এসে বসেছে, যার জন্য এই ব্লিডিংটা অনেকের হয়ে থাকে। আমার ক্ষেত্রে কিন্তু আমার বেবি হয়েছে, এরকম ব্লিডিং কোনোদিনও হয়নি। অনেকের হয়, অনেকের হয় না, এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে ওই দিদিটার হয়েছে শুনেছিলাম কিন্তু আমার তো হয়নি, তাহলে তো আমি প্রেগনেন্ট নই। না, এরকম কোনো কিছুই হয় না। কারোর ব্লিডিং হয়, কারোর হয় না। যেমন আমার কিন্তু কোনোদিনও হয়নি দুটো বেবির ক্ষেত্রে। এইবার বলি, প্রেগনেন্সি ধরো তোমাদের আসলো কিছু সিমটমস দেখা দেবে, হয়তো বমি বমি ভাব হওয়া, শরীর অতিরিক্ত গরম হওয়া, হয়তো জ্বর এসেছে ভেবে মেডিসিন একদমই খেও না, কিন্তু একদমই না। তুমি তো জানো, তুমি ট্রাই করেছো বেবির জন্য, তাহলে গা গরম হলে মানে শরীরটা গরম হলে মেডিসিন একদমই নেবে না। মাথা ব্যথা করলে একদমই মেডিসিন নেবে না, এগুলো খুবই খারাপ। তার কারণ মাথা ব্যথা হওয়া, বমি বমি ভাব হওয়া, কিন্তু বমি হবে না, গা গোলানো, মাথা ঘোরা, জ্বর আসা, এই সিমটমসগুলো কিন্তু প্রেগনেন্সির। তলপেটে ব্যথা হওয়া, চিনচিন করা, সমস্তটাই প্রেগনেন্সির লক্ষণ। আমার হয়েছিল এরকম, তাই বলবো তোমরা কিন্তু মেডিসিন একদমই নিও না, যেহেতু তুমি জানো তোমার এই প্ল্যান তোমাদের চলেছে, তো মেডিসিন নিও না। প্রেগনেন্সি টেস্ট কখন করবে? তোমার ধরো 1 তারিখে পিরিয়ড হয়েছিল, 29 তারিখে পিরিয়ড হওয়ার কথা, তোমার হয়নি। এবার সেই দিনটা তোমার চলে গেছে, পিরিয়ড মিস হবে, ঠিক 3 দিন বা 4 দিন পর একবার টেস্ট করবে, দেখবে একটা পজিটিভ আসবে। তবে একটা হালকা দাগ আসতে পারে, একটা গাঢ় দাগ আসতে পারে। তাহলে তুমি কখন টেস্ট করবে? পুরো দুটো গাঢ় লাইন আসার জন্য অবশ্যই 7 দিন পরে তুমি টেস্ট করবে। একদম দুটো গাঢ় পিঙ্ক কালারের দাগ উঠে যাবে, তাহলে জানবে যে তোমাদের পজিটিভ। একটা দাগ উঠলে সেটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে? তখন তোমাকে অবশ্যই আরও একবার টেস্ট করতে হবে। যদি দেখো তাও নেগেটিভ এসেছে, তখন কিন্তু তোমাকে ডক্টর দেখাতে হবে। সেটা অন্য কোনো প্রেগনেন্সি মানে জরায়ুর বাইরে প্রেগনেন্সি হয়ে গেল, নাকি একটপিক প্রেগনেন্সি হলো, নাকি আদৌ তুমি প্রেগনেন্ট নয়, মানে তুমি প্রেগনেন্ট হতে পারো নি, সেই সমস্তটা আগে কিন্তু, যদি পিরিয়ড 7 দিন 10 দিন পেরিয়ে গেছে, তুমি প্রেগনেন্ট নয়, তারপর তোমার পিরিয়ড আসেনি, তখন অবশ্যই কিন্তু ডক্টর দেখাবে। নিজে থেকে কোনো কিছু করো না, এটা খুবই খারাপ অভিজ্ঞতা আমারও আছে, তো তাই বলবো তোমরা নিজে থেকে কোনো কিছু করো না, অবশ্যই ডক্টর দেখিয়ে নেবে। ইউএসজি করে নিতে পারবে ডক্টর বললে, ঠিক আছে? এইবার আমি তোমাদেরকে বলবো যে টাইমটা তোমাদেরকে বললাম, এই টাইমগুলোতে যদি তোমরা থাকতে পারো, অবশ্যই 100-এ 100 তোমাদের কিন্তু প্রেগনেন্সি আসবে। আর কিট টেস্ট অবশ্যই, ইউরিন ফার্স্ট, সকালের যে ইউরিন তোমাদের সারা রাত ঘুমিয়ে থাকার পরে যে স্যাম্পেল, যেটা সকালবেলার ইউরিন ফার্স্ট, সেই ইউরিনটা দিয়েই অবশ্যই টেস্ট করবে। একটুখানি নিয়ে জাস্ট 3 ফোঁটা মতো দিয়ে দেবে কিটে। আমাদের মার্কেটে কিন্তু এখন অনেক রকম কিট পাওয়া যায়, যেটা ভালো কিট অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করবে। তো সেটা দিয়ে টেস্ট করবে, 3 ফোঁটা দেবে, হয়তো কয়েক সেকেন্ড ওয়েট করলেই কিন্তু তোমার মানে পজিটিভ কি নেগেটিভ তুমি কিন্তু সেটা বুঝে যাবে। দুটো দাগ উঠলে অবশ্যই পজিটিভ, একটা দাগ উঠলে কিন্তু নেগেটিভ। এরকম অনেকের আছে কিন্তু 10 দিন 15 দিন বেরিয়ে যায়, তারপরেও তার নেগেটিভই আসে কিছু, তারপরে হয়তো 15-16 দিন হয়ে গেল, তখন তার আবার পজিটিভ আসছে, এরকমও হয়। তো কিছুদিন ওয়েট করে দেখবে, নাহলে কিন্তু ডক্টর দেখাবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে কিন্তু আবার আমাকে একটু ভালোবাসা দিয়ে যেও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি সাপোর্ট করো। নেক্সট ব্লগে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হবে। চলো বাই, আজকের মতো এখানেই রাখছি। সুস্থ থেকো, ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।